বলছে তোরা আসবি না কলেজে, আর আমাদের কাছে 9:15 নাকি গেট বন্ধ, এখন বাজে 9:20। যে আমি খুব মিস করছিলাম আসলে রিমিতাকে, তাই জন্যই বলছিলাম 9:50। আনবক্সিং করছি তো। ও আচ্ছা, দিস ইজ ইন দ্য মেনু। Hello everyone, welcome back to my channel. So আজকে after the whole winter vacation first college যাবো, so I will take you all with me to college as well. You know, after that winter break কারোরই যেতে ইচ্ছে করে না কলেজ, আমার একদম যেতে ইচ্ছে করছে না, বাট যেতে তো হবেই, রাইট? বিশ্বাস করুন প্রচণ্ড ঘুম পাচ্ছে, একদম যেতে ইচ্ছে করছে না। But anyways, we won't talk about it. We will go to college, right? Like a good girl. Let's go. সো গাইজ, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আমার কলেজে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে গেলে আজকে না অতটা ঠান্ডা নেই যতটা ঠান্ডা আমি এক্সপেক্ট করেছিলাম। লাইক উইন্টার ইজ নট উইন্টারিং। আজকে আই গেস এখন 18 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড 18 ডিগ্রি কমন, 18 ডিগ্রিটা ঠান্ডা নয় এত ভোরবেলা, তো আবার 8টার সময়। সো গাইজ, আই গেস আমি যে বাসটা আমি বলে এসেছিলাম সেই বাসটা অলরেডি বেরিয়ে গেছে, অ্যান্ড নাও এবার পরের বাসটার জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড বাসটায় কি ভিড় হবে আমি জাস্ট দেখাচ্ছি। জাস্ট কত লোক দাঁড়িয়ে আছে ওই বাসটা ধরবে বলে। হ্যাঁ, আমি বসার জায়গা পাবো না। আই রিয়েলি উইশ যে আমি যে বাসটায় যেতে চাই সেই বাসটা যেন চলে আসে, অ্যান্ড আমি যেন সেটাতে একটা উইন্ডো সিট পেয়ে যাই যেদিকে রোদ আছে সেই দিকে। আদারওয়াইজ অন্য বাসটাতে প্রচণ্ড ভিড় হয়, দাঁড়িয়ে যেতে হয়। আই ডোন্ট নো আগের বাসটা ক্যান্সেল ছিল নাকি আসেনি আমি জানি না, কিন্তু ধারের সিট তো অনেক দূরের কথা, আমাকে গোটা বাসটা দাঁড়িয়ে আসতে হলো। মানে যেদিন আমি ভাবলাম কলেজ আসবো সেই দিনকেই এটা হতে হলো যে আমার ফ্রেন্ড বলেছিল এখানে ওয়েট করছে, ও বলেছিল যে বাস থেকে নেমে ওকে কল করতে, বাট আমি ভুলে গেছি কল করতে। কতক্ষণ ধরে ওয়েট করছিস? 10 বেশিক্ষণ হয় না। কলেজে সবাই চলে যাচ্ছে। কি না চ মামার দোকান করবি না। তো এখন আমরা কলেজ নাকি আগে যাচ্ছি মামার দোকান চা খেতে, তারপর যাব কলেজে। গাইজ, আমরা জানতাম 9:30টার সময় আমাদের গেট বন্ধ হবে, তাই আমি এলাম চিল করে এখানে মামার দোকানে চা খেতে। হঠাৎ আমার একটা বন্ধু কল করে বলে তোরা কোথায়, তাই বলে মামার দোকানে, বলছে আমরা আসি এখানে। বলছে তোরা আসবি না কলেজে, আর আমাদের কাছে 9:15 নাকি গেট বন্ধ, এখন বাজে 9:20। আমি আজকে কলেজ করব বলে মাইন্ডসেট নিয়ে আমি ঘর থেকে বেরিয়েছি। আমি ঘর যাব না কলেজ ছেড়ে, আমাকে ঢুকতে দিতেই হবে। না না, অনেকজন যাচ্ছে, ঢুকবে সব হবে। ও আচ্ছা, হ্যাঁ হয়তো যাচ্ছে ওরা। বাও, কি সুন্দর রোদ্দুর এসছে। আমরা লিটারেলি দৌড়ে যাচ্ছি, আমাদের সামনে আর একজন IM এর বাচ্চা যাচ্ছে। উই জাস্ট হোপ যেন টাইমিংটা চেঞ্জ না হয়ে থাকে। গাইজ, ইট টার্নড আউট টু বি আমাদেরকে ভয় দেখানো হয়েছে জাস্ট তাড়াতাড়ি আনার জন্য মামার দোকান থেকে। কিডনিতে ব্যথা করছে আমার, এমন দৌড়ালাম আমরা জোরে মামার দোকান থেকে, হয়ে গেছে। কিচ্ছু গেট বন্ধ হয়নি, এখনো গেট খোলা আছে। সো গাইজ, আমরা ক্লাসে এসে গেছে। এই মেয়েটা আর একটা ছেলে আমাদের, অ্যাকচুয়ালি এই যে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে মুখ দেখা, মেন কালপিট হচ্ছে এই মেয়েটা। ও বলেছে এদেরকে 9:50 তো গেট বন্ধ, আমাদেরকে ছুট কাটানো হচ্ছে আমি খুব মিস করছিলাম আসলে রিমিতাকে, তাই জন্যই বলছিলাম 9:50। তাড়াতাড়ি দেখাচ্ছে। এই যে এই মেয়েটা এসে একটা সারপ্রাইজ পেয়েছে। আমার কে খেয়েছে আমি জানি না, আমাকে পরিষ্কার করতে হবে। যারা খায় তারা তো পরিষ্কার করে না, তাই খেয়ে পরিষ্কার কেন করে না ভাই, একদম সেটা ঠিক আছে, আমি করি না, কিন্তু আমার জায়গাতে বসবে তার রেসপন্সিবিলিটি পরিষ্কার করা। গাইজ, মিড ক্লাস আমাদের খিদে পেয়ে গেছে, তাই প্লিজ একটু দে দা তাড়াতাড়ি। হ্যাঁ, তারা ম্যাম আসছে তো ভালো করে। আরে আলু পাচ্ছি না খুঁজে আমি। গাইস, আমাদের
আমরা 3টে পিরিয়ড শেষ হয়ে গেছে, এখন একটা পিরিয়ড আছে, তারপর আমাদের ব্রেক পাবো ফাইনালি। এই যে এখানে খাওয়া কি খাচ্ছে। ওয়াও, শুধু ব্লগিং চলছে গাইস। আমরা পড়াশোনা ছাড়া সব করি, এখানে টিচাররা কিন্তু খুব ভালো পড়াচ্ছে আমাদেরকে, কিন্তু উই ডিনাই টু স্টাডি। আর ওই ছেলেটা বাবা গো ঘুমাচ্ছে, ক্লাস চলছে ঘুমাচ্ছে, তারপর ওরকম ক্লাস চলছে না, এখন টিচার নেই গাইস, তাই আমরা এরকম করছি। হ্যাঁ অবভিয়াসলি আমরা সিনসিয়ার ভাবে পড়াশোনা করি। হ্যাঁ, টিচার থাকলে আমরা ভালো করে পড়াশোনা করি। গাইস ফাইনালি এটা আমাদের ব্রেক টাইম অ্যান্ড আমরা খেতে যাচ্ছি। আর ইট টার্নস আউট টু বি আমাদের 4 জন এসেছি আর 2 জন টিফিনই আনেনে। উইল শো ইউ হোয়াটস ইন দ্য মেনু। তুই কি এনেছিলি টিফিনে? পিজির খাবার শেষ করে ফেললি? না না না, শেষ হয়নি, শেষ হয়নি। সো রিতম, এই যে এই ছেলেটা যে সকাল সকাল ভয় দেখিয়েছিল যে 9:15 ক্লাস কলেজ বন্ধ, সে এটা গিফট করলো। ঘুরতে গেছিলো কোথাও একটা, সেখান থেকে এনেছে। কোথায় গেছিলি? ও, কেমন মজা হয়েছে? আরে আনবক্সিং করছি তো। ও আচ্ছা, দিস ইজ ইন দ্য মেনু। মেনু বাবা, কি আছে ভেতরে? ভয় লাগবে তো দেখে। রুটি। ও রুটি, আরেকটা। ও এটা আমার টিফিন যেটা আনবক্স করছে। কি আছে ভেতরে? মাছ। ওয়াও, আর ফুলকপি। এন্ড এতে ভাত আছে, আর বেশি কিছু নেই। সো লেটস ডিগ ইন। এখনো একটা কিছু মা দিয়েছে আমাকে ভাতের সাথে। ও পেঁয়াজ কলি আলু ভাজা। ও দিখায়া করো আইডি কার্ড। হ্যাঁ, এটা আমাদের রুল আছে যে ব্রেক টাইমে যদি আইডি কার্ড না দেখায় তাহলে আমাদের বেরোতে দেবে না। অশ্লীল হ্যাঁ ये লড়কি। তো বেসিক্যালি আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর যেহেতু টিফিন আনবে তার জন্য আমরা যাচ্ছি টিফিন আনতে। মানে ও কিছু জানি না কি খাবে, বেরিয়ে তো গেছি। ওকে সো গাইস, আমাদের ছুটি হয়ে গেছে অ্যান্ড উই আর আউট রাইট নাও। আমরা বাড়ি যাবো এবার। ও ডগস দেখেছো কখনো? তো বাড়ি এবার যাবো অ্যান্ড আই জাস্ট হোপ যে আসার সময় আমাকে যেরকম দাঁড়িয়ে আসতে হয়েছে, এইবারও যেন আমাকে আর দাঁড়িয়ে না আসতে হয়। আমি চাই যাতে ওই সেম মানে যেই বাসটাতে আমি যেতে চাই সেই বাসে যেন আমি কোনো একটা উইন্ডো সিট বসার জন্য পেয়ে যাই। দাঁড়িয়ে নাকি রে আমি? ওকে দেখে চলে গেল অ্যাকচুয়ালি। এইটা একটা বাস স্ট্যান্ড, আগে ছিল ওই টাইপের সব ভাঙাচোরা সিট, ঠিক আছে। ফাইনালি এরা নতুন ভালো সিট লাগিয়েছে যেখানে মানুষ বসতে পারবে। হাউ আর ইউ ফিলিং ফার্স্ট টাইম এই বাস স্ট্যান্ডে বসে? মরা মানুষ জ্যান্ত করে এনেছে মনে হচ্ছে। মুখ তুমি রাগামি তো মেরে দিচ্ছে। ওকে গাইজ, সো আমি বাড়ি এসে গেছি, মানে বাড়ির গুলিতে আমি ঢুকে গেছি। সো দ্যাটস ইট ফর দ্য ডে। ইফ ইউ লাইক মাই দিস কলেজ ডে ব্লগ দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।